বেশ গোবিন্দ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। শোনো গোবিন্দ, আজ এই বিজয়া দশমী তিথিতে আজই আমরা নীলাচলের মাটি ছেড়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। প্রভু চললেন নীলাচলের মাটি ছেড়ে, সঙ্গে চলেছে অগণিত ভক্ত। আনন্দে নাচত সঙ্গেতে ভক্ত, আনন্দে নাচত সঙ্গেতে ভক্ত, গৌর কিশোর প্রেমে মাতলি করে হেলা হেলি নীলাচল পুরী মা। শুনিয়া না গরি প্রেমেতে অগরি, শুনিয়া না গরি প্রেমেতে অগরি, ধাইয়া চলিল বাটে। হেরিয়া গৌরে পড়িল ফাপড়ে, দূরে থাকে দেখে নাটে। আজি দূরেতে দাঁড়ায় দেখে সেই অপরূপ গোরা রূপ, দূরেতে দাঁড়ায় দেখে। তাদের আনন্দের আর সীমা নাই রে, অপরূপ গোরা রূপ তাদের, সেই অপরূপ গোরা রূপ দূরেতে দাঁড়ায় দেখে। প্রেমে মাতলি করে হেলা হেলি নীলাচল পুরী মা। গোবিন্দ, আজ আবার এটা কোথায় এলাম? ও, বুঝতে পারছো না দয়াময়, আমরা তো অগ্রদ্বীপে এসে পড়েছি। বেশ, তাহলে আজ আর যাব না, আজ এই অগ্রদ্বীপের মাটিতে ভিক্ষা নেব। সেবার ব্যবস্থা হলো। প্রথমেই প্রভু সেবা নিলেন। সেবা অন্তে গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়ালেন। অন্তরে জানিলেন হরি, কহিলেন চাতুরি করি। অন্তরে জানিলেন হরি, কহিলেন চাতুরি করি। একটি হরি তো কি দাও না মোরে, একটি হরি তো কি দাও না মোরে। আমার ভোজনের অবশেষে হরি তো কি দাও না মোরে। একটি হরি তো কি দাও না মোরে, একটি হরি তো কি দাও না মোরে। আমি জানতাম দয়াময় তুমি চাইবে। আগের দিন যে অর্ধেক হরিতকিটুকু সঞ্চয় করে রেখেছে সেটাই দিচ্ছে। এই নাও, ধরো ধরো দয়াময়। কই, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ধরো। দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম দিতে তোমার একটু বিলম্ব হয়েছিল। আজ আমি চাওয়া মাত্রে এত তাড়াতাড়ি পেলে কোথায়? দয়াময় দয়াময়, কাল একটা হরিতকি ভেঙে অর্ধেক করেছিলাম, অর্ধেকটা তোমায় দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আমার কাছে রেখেছিলাম, সেটাই তোমায় দিচ্ছি। চমৎকার চমৎকার গোবিন্দ, আজ আমি কি খাবো? তুমি কাল তা সঞ্চয় করে রেখেছ। তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। সন্ন্যাস
দাসীর ধর্ম নহে সঞ্চয়ে বাসনা। ছি ছি ছি, এ তুমি কি করলে গোবিন্দ? তুমি সঞ্চয়, তবে আজ থেকে তুমি আর আমার সঙ্গী নাও। না দয়াময়, না, এত বড় শাস্তি তুমি আমায় দিও না দয়াময়। আমি না হয় ভুল করেছি, কিন্তু আমার জন্য তো আমি কিছু করিনি। ছুটে গিয়ে প্রভুর চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরলে। যতবার চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে, ততবার প্রভু চরণ দুটি ছাড়িয়ে নিচ্ছে। প্রভুর এই বিরহ যন্ত্রণা আর সইতে পারলেন না, ধুলা ছেড়ে উঠলেন গোবিন্দ। শোনো দয়াময়, সত্যি সত্যি তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? তবে যাওয়ার আগে তুমি আমার একটি কথা শুনে যাও। আমার নাম গোবিন্দ ঘোষ। আমি এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলছি, তোমায় যদি আমি মনোপ্রাণে ভালোবেসে থাকি, তবে আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। চলে যাও, চলে যাও, চলে যাও। দেখবে আমি তোমায় ছেড়ে কত সুখে আছি, আমি তোমায় ছেড়ে কত আনন্দে আছি। চলে যাও। অগ্রদ্বীপে এই গোবিন্দ ঘোষের ঘর। অগ্রদ্বীপ প্রতিবাসীরা তাকে তার ঘরে পৌঁছে দিল, কিন্তু ঘর যে আজ আর তার ভালো লাগছে না। দেখতে দেখতে 12টা দিন কেটে গেল, আজ 13 দিন। মনে মনে ভাবলেন, প্রভুকে ছাড়া আমার থাকা সম্ভব নয়। আমি যাই, ওই গঙ্গার জলে গিয়ে ডুবে মরি। গৌর নাম গাইতে গাইতে চলেছেন গঙ্গার ঘাটের দিকে। গৌর গৌর বলি গঙ্গা জলেতে নামিল, প্রভুর কৃপায় কোষ্ঠী পাথর গাত্র স্পর্শ কইল। প্রভুর কৃপায় কোষ্ঠী পাথর গাত্র স্পর্শ কইল। গোবিন্দ ঘোষের বক্ষস্থল পর্যন্ত গঙ্গার জল। প্রভু যখন রামকেলিতে ছিলেন, একটি কোষ্ঠী পাথরের গায়ে কৃষ্ণ নাম লেখে জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই পাথরটি ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষের গাত্র স্পর্শ করেছে। গোবিন্দ ঘোষ ভাবলেন পাশেই শ্মশান, সেই মরা পোড়া কাষ্ঠ সে বুঝি গায়ে লেগেছে। সরিয়ে দিলেন। যতবার সরিয়ে দেয় ততবার গোবিন্দ ঘোষের গাত্র স্পর্শ করে। এবার তুলে ছুঁড়ে মারলে। গঙ্গার পাড়ে আর মন দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। তুমি যাকে পোড়া কাষ্ঠ মনে করছো, ও পোড়া কাষ্ঠ নয়, আত্মহত্যা মহাপাপ। আর কিছু দেখতে পাচ্ছেন না। ডুবে মারা হলো না, ফিরে এলেন নিজের ঘরে। 13 দিন পেরিয়ে আজ 14 দিন। মনে মনে ভাবলেন, প্রভুকে ছাড়া আমার থাকা সম্ভব নয়। আমরা জানি 15 দিনে এক পক্ষ, তাই এক পক্ষ হতে আর একদিন মাত্র বাকি। নিশি প্রভাত কাল ঘরে শুয়ে শুয়ে কাঁদে, হঠাৎ শুনতে পায় খোল করতালের ধ্বনি। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কলি জীব
জীবের গতি নাহিয়া, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, হরি বল 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 হরি গোবিন্দ গোবিন্দ, তুমি এসেছ দয়াময়। শান্ত হও, শান্ত হও গোবিন্দ। না না, তুমি আগে আমায় কথা দাও, আমায় ছেড়ে আর কোনো দিন কোথাও যাবে না। বেশ গোবিন্দ, তোমায় আমি কথা দিলাম, তোমায় ছেড়ে আমি আর কোনো দিন কোথাও যাব না। আমার আগমন বার্তা পেয়েছ? না প্রভু, সে কি, আমি পাঠিয়ে দিয়েছি। বলি গঙ্গার ঘাটে ডুবে মরতে গিয়েছিলে নাকি? মনে পড়ে গেল। দয়াময়, হে দয়াময়, আমি আবার ভুল করেছি, দয়াময় আমি আবার ভুল করেছি। ছুটে চললেন পাগলের প্রায় গঙ্গার ঘাটের দিকে। আবর্জনা স্তূপের মধ্যে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, আরে এটা তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্টি পাথর, গায়ে কৃষ্ণর নাম লেখা। পাথরটি নিয়ে ছুটে এলেন। দয়াময়, দয়াময়, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ, এই কোষ্টি পাথরের যে বিগ্রহ তৈরি হবে, আমি নিজের হাতে তোমার ঘরে বিগ্রহ স্থাপন করে যাব। বিগ্রহ তৈরি হলো, প্রভু নিজের হাতে বিগ্রহ স্থাপন করলেন। বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, আজ থেকে এই গোপীনাথের সেবা তুমি করবে। আরে শোনো গোবিন্দ, তোমায় বলে যায়, তুমি বিবাহ করবে, ভিক্ষা করে এনে গোপীনাথকে সেবা দিও, যেন সঞ্চয় করে রেখো না। আমি যাই। প্রভু চলে গেলেন। শুভ দিনে শুভক্ষণে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম মাধবী। বিয়ে করে স্ত্রীকে ঘরে আনতেই গোপীনাথকে সেবা দিচ্ছেন 3 বার। দেখতে দেখতে কয়েকটা বছর পেরিয়ে গেল। গোবিন্দ ঘোষের আবার একটা পুত্র সন্তানও হলো। স্বামী, ওর নাম রাখবো কি? ওর নাম রেখে দাও গোপীনাথ। শেষের দিনের সজ্ঞানে যদি মরতে পারি, ঘরের ঠাকুরকেও ভুলে গেলে একবার গোপীনাথ গোপীনাথ বলে ডাকতে পারবো। স্ত্রী পুত্র কোলে পেয়ে সেবা দিচ্ছেন 2 বার। ভগবান চিন্তা করলেন, ও স্ত্রী পুত্র কোলে পেয়ে তুমি আমায় ভুলতে বসেছ? তবে যেমন দিয়েছি তেমন একটা একটা করে মায়ার বন্ধন কাটিয়ে দেব। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়েছে 4 বছর। ভিক্ষা করে এসে ভিক্ষার ঝুলি রেখে গঙ্গা স্নান করে ফিরে এসে দেখছেন সেবার ব্যবস্থা হয়নি। আরে মাধবী, মাধবী, আরে কোথায় গেলে তুমি? আহা, এখনো সেবার ব্যবস্থা হয়নি। গিয়ে দেখছেন বিগ্রহ গোপীনাথের পাদ পদ্ম পরে উপুর হয়ে পড়ে আছে স্ত্রী মাধবী।
আরে মাধবী, কি হলো গো তোমার? ওঠো। ওহ, কত বেলা হলো। কিন্তু সাড়া দেবে কে? দেহে প্রাণ থাকলে সে তো সাড়া দেবে। ছুটে গিয়ে যেই কোলে তুলে নিতে গেলেন, দেখছেন অসাড় দেহটা পড়ে আছে। না, ওরে গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ। কি অপরাধ করেছিল তোমার কাছে বলো ঠাকুর, বলো। গোবিন্দ ঘোষ বললে, স্ত্রী মরেছে, পুত্র তো আছে। ঠাকুর, এ তোমার কি কঠিন পরীক্ষা। নিজের স্ত্রীকে নিজেই সৎকার করে গঙ্গা স্নান করে ফিরে এসে গোপীনাথের সম্মুখে এসে দাঁড়ালে। দয়াময়, দয়াময়, তুমি কি আমায় পরীক্ষা করছো? তুমি আমায় যত আঘাত দাও তাতে আমার কোনো দুঃখ নেই দয়াময়। শুধু একটুখানি সহিবার ক্ষমতা তুমি আমায় দিও। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়েছে 5 বছর। ছোট গোপীনাথ যখন সঙ্গী সাথীদের নিয়ে বনের মাঝে খেলতে যায়, খেলার শেষে দেখতে পায় সকলের মায়েরা ছুটে আসে তাদের কোলে তুলে নেয়। কিন্তু পুত্র গোপীনাথকে তো কেউ কোলে নেয় না, ছুটে আসে বাবার কাছে। বাবা, ও বাবা, বাবা। কি হয়েছে রে বাবা গোপীনাথ? পরম স্নেহে কোলে তুলে নেয় পুত্র গোপীনাথ। বল বাবা, বল, তোর কি হয়েছে বল। বাবা, ও বাবা, তুমি বলো, আমার মা কোথায়? তোর মা কোথায়? ওই গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর। ঠিক তার পরের দিন গঙ্গা স্নানে গেলেন গোবিন্দ। এদিকে ছোট গোপীনাথ বিগ্রহ গোপীনাথের পাদ পদ্ম পরে উপুর হয়ে পড়ে কাঁদে আর বলে, বলে দাও, বলে দাও ঠাকুর, আমার মা কোথায় বলো। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেয় না কোলে। ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেয় না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম
বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গঙ্গা স্নান করে ফিরে এসেছেন গোবিন্দ। আরে গোপীনাথ, গোপীনাথ কোথায় গেলি রে বাবা তুই? দেখছেন বিগ্রহ গোপীনাথের পাদ পদ্ম পরে উপুর হয়ে পড়ে কাঁদছে পুত্র গোপীনাথ। ছুটে গিয়ে যেই তুলে নিতে গেলেন, দেখছেন ঝলকে ঝলকে পুত্রের মুখ থেকে রক্ত উঠছে। ওরে গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার একমাত্র পুত্রকে তুমি আমার কোল থেকে কেড়ে নিও না গোপীনাথ।